স্টার্ট করে দাও, কোনো অসুবিধা নেই। দেখো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানের জনক কাকে বলে তোমরা সবাই মিলে বলো? ভেরি গুড, অ্যারিস্টটল। শিক্ষা মনোবিজ্ঞানে প্রাইমারিতে কত নম্বর থাকে? দেখো শিক্ষা মনোবিজ্ঞান আমরা জানি যে শিক্ষা মনোবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের মধ্য দিয়ে কিন্তু আমরা সমস্ত সাবজেক্টকে রিয়ালাইজ করতে পারি। তাই তোমরা জানো যে একটা স্যারকে ধরো তোমরা প্রাইমারি টিচার হতে চলছো, তো এত কিছু সাবজেক্টের ফলে কেন তোমাদের চাইল্ড এডুকেশনটাকে দেওয়া হলো? নিশ্চয়ই তোমাদের কাছে কোশ্চেন, কেন তোমাদের বলা হয়েছে তোমরা ডিএড অথবা বিএড পাস করে আছো? ডিএডের পুরো নাম? ভেরি গুড, ডিএলএড, অর্থাৎ ডিপ্লোমা ইন এডুকেশন। অর্থাৎ এডুকেশনটা অর্থাৎ শিক্ষা। শিক্ষা তো তোমাদের আগেও বলেছি, দেখো বাচ্চাদের শিক্ষা কেমন হতে হবে এ ব্যাপারে তোমরা ইন ডিটেলস জানো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা এবার চলে যাব শিক্ষা মনোবিজ্ঞানের কী কী তোমাদের প্রাইমারি পরীক্ষায় থাকে বিগত ক বছর ধরে আমরা যা দেখে এসে সেটা। আর এই শিক্ষা মনোবিজ্ঞান এমন একটা জিনিস যার কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হয় না। কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানে কী হবে, যখনই তোমাকে চয়েস দেবে, ধরো একজন শিক্ষক কেমন হওয়া উচিত, নাম্বার 1 তিনি অবশ্যই সৎ হবেন, সত্য হওয়া উচিত। নাম্বার 2 তিনি অবশ্যই কর্তব্যবান হবে, এবি ঠিক। নাম্বার 3 তিনি নিয়ম অনুবর্তিতা মেনে চলবেন, এবি ঠিক। নাম্বার 4 তিনি ভালো পড়ানোর ক্ষমতা থাকতে হবে। এখন তুমি পরপর 1 2 3 4 চারটেই ঠিক, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে একটা, তাহলে কোনটা করবে? দেখো একজন শিক্ষক কর্তব্য থাকুক, সৎ থাকুক, নিয়ম অনুবর্তিতা থাকুক, ये तो ठीक है, लेकिन पहले वो जो शिक्षक उसको तो अच्छा तरीके से पढ़ाने की तरीके, हाँ সবাই স্টুডেন্ট আসে কি স্যারের কাছে গেলে ভালো করে পড়াশুনো। আমি তোমাকে 30 বছর ধরে ভালো নীতি কথা বললাম, লেকিন যদি ভালো না পড়াতে পারি, তোমাদের যদি প্রয়োজনে সামিল না হতে পারি, তাহলে তো শিক্ষক হিসাবে কোনো মানে হলো না। আর এই শিক্ষা মনোবিজ্ঞান কি না বলছে, একটা টিচারকে অবশ্যই ফ্রেন্ড, ফিলোসোফার, গাইডে উঠতে হবে, তাই নাকি? ফ্রেন্ড মতলব আমি তোমাদের সঙ্গে শুধু কি বন্ধু নাকি? বন্ধু তো বটেই, কারণ বন্ধু যদি না হতে পারি তোমাদের সমস্যা আমাকে শেয়ার করবে কেন? এটা যেমন একটা ফ্যাক্ট। ফিলোসোফার মানে কি, আমি যদি রিয়েলাইজ না করি যে তোমাদের মধ্যে থেকে একটা কি ভিতর থেকে একটা স্পিয়ার তৈরি হয় না হচ্ছে, যদি চাহিদাটা তৈরি হয়, তাহলে আমি তোমাদের জিনিসটা দিতে পারবো। ফ্রেন্ড, ফিলোসোফার মানে আমি তোমাদের দর্শন তত্ত্ব দিতে পারবো। কি দর্শন মানে কি? দর্শন মানে যেমন কোনো কিছু দেখা, আবার দর্শন মানে কিছু উপলব্ধ করা। আর গাইড, দেখো গাইডেন্স প্রত্যেকেরই দরকার। যদি বলো স্যার আপনি কি গাইডেন্স দেবেন, তার থেকে আমরা আরও ভালো বুঝি। আমি মনে করি তোমরা ভালো বোঝো, তোমরা যেটা বোঝো তা হচ্ছে 30, আমি তোমাদের থেকে একটু কম বুঝি, আমি 5। তাহলে তোমরা বোঝো 30, আমি বুঝি 5, কিন্তু তার সত্ত্বেও আমার কাছে আসতে বলছি কেন? হ্যাঁ দেখেছো, ও তো অলরেডি দিদিমণি হয়ে গেছে। চাকরি হচ্ছে 32-এ, তাহলে আমার 5-এর থেকে যদি 2ও পাও, তাহলে তোমার 30 + 2 = 32 হয়ে গেল। তো সো দ্যাট প্রত্যেকটা জায়গায় একটা গাইডেন্স দরকার, আর যে গাইডেন্স যত বেশি ভালো হবে তত বেশি আগে এগিয়ে যাওয়া যাবে, নাকি নেই? নেক্সট কাম টু দ্য পয়েন্ট, যে আমাদের শিক্ষা মনোবিজ্ঞানে কি থাকে। আমি তোমাদের স্টেপ টু স্টেপ প্রথম থেকে আলোচনা করব, তোমরা লিখতে থাকো। প্রথম হচ্ছে নাম্বার 1 কি না, প্রথমে হচ্ছে শিক্ষণ প্লাস শিক্ষণ। এই শিক্ষণটাকে আমরা কি বলবো? অর্থাৎ শিক্ষকের সঙ্গে রিলেটেড, এটাকে বলবো টিচিং, আর এটা হচ্ছে লার্নিং। ভেরি গুড, তোমরা যেটা করছো, কতটা করছো মুঝে পাতা নেই। তারপর হচ্ছে শিক্ষক শিক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরেই এর মধ্যে কি যে কানেক্টেড আছে, তার নাম হচ্ছে শিক্ষক প্লাস শিক্ষার্থী। এখন তোমার কাছে মনে হয় স্যার আপনি শুধু শিক্ষকদের কথা বলছেন, ম্যাডামদের কথা বলছেন না। আরে বাবা, শিক্ষক তো শিক্ষকই, इसके अंदर मैडम भी छुपा हुआ है নাকি? অর্থাৎ শিক্ষক মানে ম্যাডাম, স্যার সবাই মিলে। আর শিক্ষার্থী মানে যারা, আমরা সবাই শিক্ষার্থী,
এই পৃথিবীতে আমরা সবাই শিক্ষার্থী। আর এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যালয়ের নাম পরিবার বা সমাজ। সমাজের প্রতিটি জায়গায় আমরা শিখছি। তাহলে প্রথমে তুমি পড়বে হচ্ছে কি যেন শিক্ষণ, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি, আর একটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী। তারপর হচ্ছে শিখন কি পদ্ধতি। এই শিখন পদ্ধতিটা কিন্তু অনেক রকম আছে। শিখন পদ্ধতি অনেক রকম তোমরা জানো। এবার এই পদ্ধতিগুলো একের পর এক তোমাদের আমি বলেছি, সেগুলো স্টেপ টু স্টেপ এর মধ্যে থাকবে। সেটাকে আমি 1 2 3 4 দিয়ে আটকাতে থাকি। দেখো, ডিভাইডেশন বিভিন্নভাবে হতে পারে। শিখন পদ্ধতির ডিভাইডেশন বিভিন্ন রকমের। প্রথমত কি, এটাকে আমরা কি ভাগ করি, যেমন ধরো এই একটা ভাগ করি। এই যে ডালটা বের করলাম, এই ডাল থেকে আমরা দুটো বের করি। একটা হচ্ছে প্রথাগত। তোমরা বিদ্যালয়ে যেটা পড়েছো সেটা কি প্রথাগত। ক্লাস 1-এ ভর্তি হয়েছিলে, স্টেপ টু স্টেপ 5 পাস করলে, 6 7-এ উঠলে, 9 10-এ বেশি বুঝে ফেললে, তারপর তো পড়াশোনা গোল্লাই গেল, খুলে বুঝেই যাচ্ছে, বুঝতে বুঝতে পুরো বুঝে গেছে। এটাকে বলে প্রথাগত। আর একটা আছে প্রথা বহির্ভূত। এই যে তোমরা ট্রেনে যাবে, ধম করে লাফ দিয়ে ট্রেনের ছাদে উঠে যাবে, তাই তো? এই যে যাকে আমরা এ কোথা থেকে শিখছি? প্রথার বাইরে গিয়ে শিখছি। প্রথার বাইরে অর্থাৎ সমাজ থেকে শিখছি। এটা হচ্ছে প্রথা বহির্ভূত। পৃথিবীর বহুত বড় বড় বিখ্যাত ব্যক্তি আছে যারা কি বিদ্যালয়ে নাম গিয়েও কিন্তু বিরাট বড় বড় শিক্ষিত ব্যক্তি হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কদিন বিদ্যালয়ে গেছিল জানা নাই। সম্রাট আকবর বিদ্যালয়ে গিয়েছিলেন না। তারপরে অনেক বড় বড় মহাপুরুষ কিন্তু বিদ্যালয়ে যায়নি। শুধু এডুকেশনটা তো রনে বনে জঙ্গলে সব জায়গায় হয়। আর একটা পদ্ধতি ডিভাইডেশন বলি কি, একটা হচ্ছে আরোহী, আর একটা আছে অবরোহী। একটা হচ্ছে আরোহী আর একটা অবরোহী। আর বলছিলাম আরোহী অ্যান্ড অবরোহী, আরোহী অ্যান্ড অবরোহী। আরোহী পদ্ধতিতে প্রথমে পড়াই কি পড়াবো, কি পড়াবো? বাংলা পড়াই। আরোহী পদ্ধতি বলছে রবি যুক্ত ইন্দ্র, ঠিক আছে? রবি যুক্ত ইন্দ্র কি হবে? রবীন্দ্র। রস্যইকার বা দীর্ঘইকার পরে কি রস্যইকার বা দীর্ঘইকার যদি থাকে, তাহা দুজনে মিলিয়া দীর্ঘইকার হয়, পূর্ববর্বের সঙ্গে যুক্ত হয়। এটা কি বাংলা পড়াতে পারি না? কিন্তু কোন পদ্ধতিতে পড়ালাম? আরোহী পদ্ধতি। কি পহলে मैंने রবীন্দ্র এবং কবীন্দ্র অর্থাৎ উদাহরণ দিয়েছি। আর অনেক আছে ইকার রস্যিকার মিলে এই ধরনের সন্ধি হয়, তার মধ্যে একটা তুলে ধরলাম, সেটাকেই বলছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি সমাজ में है ना? যেমন ধরে আমি যদি তোমাদের দ্বিবীজপত্তি পড়াই, আমি লাইফ সায়েন্সের টিচার, লাইফ সায়েন্সের দ্বিবীজপত্তি পড়াই, তো আমি প্রথমে কি বলবো যাদের দুটি বীজপত্র আছে তাদের দ্বিবীজপত্তি বলে না। প্রথমে আমি বাচ্চাদের আকর্ষণের জন্য কি করবে, দেখেছো একটা আমের বীজ? বলে হ্যাঁ স্যার। দেখে ফেললাম, দেখে কটা বীজপত্র দেখলে? দুটো। তাহলে একে কি বলা হয়? দ্বিবীজপত্র বলা হয়। তাহলে দ্বিবীজপত্র কাকে বলে? যার দুটি বীজপত্র থাকে। তাহলে পহলে উদাহরণ তারপরে সংজ্ঞা, আরোহী। পহলে উদাহরণ পরে সংজ্ঞা, আরোহী। পহলে বিশেষ তারপরে সাধারণ। এটা কি বুঝলে? বলি না। বিশেষ মানে শুধু আম গাছ, আর সাধারণ মানে যাদের দুটো করে বীজপত্র, তো সবাই। তাহলে আরোহী পদ্ধতিটা বাচ্চাদের পক্ষে ভালো। তাহলে আরোহী পদ্ধতি এখানে কি লিখবো? বাচ্চাদের। কি লিখলাম? বাচ্চা। আর অবরোহী হচ্ছে প্রথমে সূত্র দেওয়া হলো, তারপরে উদাহরণগুলো কন্টিনিউ করা। সমাজ ব্যাগে না ক্লাস করাই একই জিনিস। প্রথমেই তোমাদের যদি ম্যাথামেটিক্সের একটা সূত্র দিলাম, সেটা কি না, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা এ বি প্লাস বি স্কোয়ার। এটা তোমার এ প্লাস বি হোল স্কোয়ার অনুযায়ী চলছে। এইবার যদি তোমাকে বলা হয় এই অঙ্কটা করো, 3a প্লাস 4x সমান সমান কত, তাহলে এই সূত্র অনুযায়ী তুমি একে ভাঙাবে, তারপর উত্তর পেয়ে যাবে। ম্যাথামেটিক্সের অনেক জায়গা আছে। সিলেবাসটা ক্লিয়ার করে দিলাম। শিখন পদ্ধতির পরেই চলে যাবে বিকাশ। বিকাশের পুরো নাম কি?
বিকাশ মজুমদার নাকি? বিকাশ মানে কি? বিকাশ মানে বৃদ্ধি। বিকাশ আলাদা, বৃদ্ধি আলাদা। বৃদ্ধি ব্যানার্জি, বিকাশ মজুমদার। বলছে বিকাশ হচ্ছে কি বললে? এই বিকাশের মধ্যে অনেক রকম বিকাশ আছে। একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে কি মানসিক, এটা হচ্ছে প্রাক্ষবিক, বুদ্ধিগত যেটা তাকে বলে বৌদ্ধিক বিদ। অর্থাৎ বিভিন্ন রকমের বিকাশ আছে। এই বিকাশ চলবে আমৃত্যু। এই যে দেখো আজকে আমার একটা বিকাশ হলো, তোমরা বললে স্যার একটু শিক্ষা মনোবিজ্ঞানের সিলেবাসটা আমাদের বলতে হবে। আমি বললাম তাইতে ইস, একটা বয়সের পরে গিয়ে শারীরিক বৃদ্ধিটা থেমে যায়। ধরো শারীরিক বৃদ্ধি যদি সারা জীবনে কন্টিনিউ করতো, আজকে আমি কি ছাদ ফুঁড়ে বেরিয়ে যেতাম না? মাথা ছাদের পর থাকতো। তাহলে এই বৃদ্ধিটা আস্তে আস্তে, কিন্তু বিকাশটা কন্টিনিউ করে সারা জীবন। এই দেখো এবার তাহলে বিকাশটা কি বলতো? বিকাশটা হচ্ছে বিভিন্ন রকমের কি ডেভেলপমেন্টের সম্মিলিত রূপ হচ্ছে বিকাশ। তাই আমরা কি বিকাশ কি বলি? কি সামগ্রিক বিকাশ। এই সামগ্রিক বিকাশটা হচ্ছে আমাদের সারা জীবন কন্টিনিউ করে। আচ্ছা, বিকাশটা চলার পরে এইবার এই বিকাশগুলোকে নিয়ে তোমার আলোচনা চলবে। কি কি দেখো, তোমাদের এই বিকাশটা কি? প্রথম যেটাকে বলছি সেটা হচ্ছে কি জ্ঞানমূলক বিকাশ। কি বিকাশ বললাম? জ্ঞানমূলক বিকাশ। কে? ভেরি গুড, পিয়াজেট। তারপরে কি? নৈতিক বিকাশ। কে? কে ব্যক্তিটা? ঠিক বলেছ, কোহেলবার্গ। এই কোহেলবার্গ না, কোহেলবার্গ, जो भी हो कोई बात नहीं, কোহেলবার্গ। আচ্ছা, এছাড়া আর কি? ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ পার্সোনালিটি। আচ্ছা, এই পার্সোনা শব্দটির অর্থ কি জানো? কিন্তু তোমরা ব্যক্তিত্ব তো পার্সোনালিটি, লেকিন যা থেকে উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে পার্সোনা। এই পার্সোনা শব্দটির অর্থ হচ্ছে কি? আমি যা লিখছি দেখে নাও। কি লিখলাম? মুখোশ। অর্থাৎ পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। বাস। অর্থাৎ এই পার্সোনালিটি বিকাশ পর্যন্ত তাহলে তোমাদের আজকে আমি আলোচনাটা রেখে দিলাম। বিজ্ঞানীর নাম বললাম, একটা হচ্ছে জ্ঞানমূলক, কে? নাম বলো। পিয়াজেট। নাম্বার 2। এবার কার নাম লিখবো তোমরা বলো? নৈতিক বাদ। এবার কি? সংযোজনবাদ। তারপরে কি? অনুবর্তন। তারপরে এটাকেই আমরা বলছি প্রাচীন। তারপরে কি? সক্রিয় অনুবর্তন। কে? ভেরি গুড, স্কিনার। তারপরে গেস্টাল। কোহলার। তারপরে
কে? অ্যালবার্ট। মনোসামাজিক। তারপরে চলে যাই 9, মনোবিশ্লেষণ। আর একজনের নাম দিতে পারবো, তাহলে যার মধ্যে আটকেছে তার নাম হচ্ছে মনোবিজ্ঞান, অ্যারিস্টটল। তাহলে যে 10 জন ব্যক্তির নাম পড়লাম, তুমি ভাবো এই 10 জন ব্যক্তির সম্বন্ধে যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে আমাদের খেল খতম। ভেরি গুড, ভিডিও বন্ধ করে দাও এবার।